সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নাই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়। এক লোক আহাম্মকের আলামত দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয় তাহলে একটা কিনি, 2টা যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যে থাকে ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টায় যে বই একখান কিনে রাত্রি নিয়ে ভরতেছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরিয়ে দেয় যে সবই ও। লম্বা তো আর ঠ্যাং কেটে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাতুবাড়ি চলে না। মাথা ছোট ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যাদ্দুর ভারী তাদ্দুর তো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো হবে, ঘর বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে এলো 1 মুঠ। উনি 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো বুড়িয়ে যখন হাতের দ্বারা আছে তখন হাত পুড়িয়ে দেবে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে বুড়িয়ে সাপ হয়ে গেছে। পরে কাজ সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাপিতের কাছে যে কাটলি কি তো এই বুদ্ধি নাই, আহাম্মক বলেই তো এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধিতে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরি হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধিতে ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষের বিপদে ফেলাই দিতে পারে। মিশতে মিশতে দূরের সমাজের সিটানুগুলো সবগুলো একটার সাথে একটা গায়ে গায়ে মিশে যায়, ঠিক না? সাহাবায়ে কিরাম বলেন আমাদের আর হুজুরের মাঝের আকর্ষণটা এমনই ছিল, হুজুর যখন বয়ান শুরু করতেন আমরা ইচ্ছে মতো গরমকালে ফাঁকা ফাঁকা বসতাম, বয়ানের আকর্ষণে খালি টানি, খালি আগাই, আগাইতে আগাইতে এমন হতো যে 2 জনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। এরপরে বসা যখন হয়ে গেছে, ঘন ঘন করে কিছু সাহাবা পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা আলাদা খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। কিছু সাহাবা আসতে বসতে দাঁড়িয়ে আছে। তো হুজুরের এই আপ ডাউন ভাব, কিছু ডাউন কিছু আপ, কিছু বসা কিছু খাড়ানো, এটা হুজুরের ভালো লাগতেছে না। হুজুরের মনে চাইতেছে সকলে বসুক। এই বসানোর জন্য হুজুরের ভাষায় হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো, যে যেখানে আসো বসে পড়ো। হুজুর বললেন বসে পড়ো। বলার সাথে সাথে দাঁড়ানো কয়েকজন যে যে হালাতে ছিল, পিছনে নিচে বসার জায়গা উপযুক্ত না হলেও আর নিচের দিক না চাকাইয়া জায়গায় বসে পড়ছে। তাদের স্বভাব তো সামিনা বা আতানা, শুনবো আর মানবো, কোনো লেট নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিলের দরকার নাই, কেন বসবো কোনো জিজ্ঞাসা নাই, বসা বলার সাথে সাথে বসা সারা। সব সাহাবা বসা হয়ে গেছে, বয়ান শেষ, হুজুর মসজিদ থেকে বের হইলেন। মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে এক বুড়ো, সৌদি আমরা যে লাল রুমাল ব্যবহার করে না অনেক আগের থেকে, ওর সময়ও ছিল, এই লাল রুমাল মুড়ি দিয়ে এক বুড়ো বসা। হুজুর বাইরে এসে বুড়োকে বললেন আসসালামু আলাইকুম বানান্তা ইয়া সাহেব। সালাম দিয়ে বললেন মুরব্বী আপনি কে? মুরব্বী জবাব দিলেন ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। সালামের উত্তর দিয়ে বলে হে আল্লাহর নবী আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি কি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, আপনি বাইরে বসা কেন? ভিতরে ঢুকলে তো বয়ান শুনতে পারতেন। তো হযরত আব্বাস বললেন ভাতিজা আমি ঘর থেকে খবর পাইছি তুমি বয়ান করতেছ, এই তোমার নুরানি বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে, আর আমি তো এখানে আসছি তো তোমার বয়ান শুনবো, খালি শুনবো না, শুনে মজা নেব এজন্য না, শুনে আমল করবো সেজন্য। তো তোমার যেই বয়ানটা আমার কানে আসছে ওইটা আসার সাথে সাথে আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করবা এজন্য আসছো, তো নবীর যে বয়ানটা কানে আসছে ওইটার পর আমল করে ফেলো। হুজুর বললেন বয়ানটা কি ছিল? তখন আপনি বলতেছিলেন যে যেখানে আসো সে সেখানে বসো, তখন আমি এখানে ছিলাম। আমি তখন এ পর্যন্ত আসছি, কথাটা কানে আসার পরে আর আমি আমাকে একটা কদম সামনে বাড়াইতে পারলাম না, একটা সেকেন্ড আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নবী বলছে বসো, তাহলে আমি আর কি করে দাঁড়িয়ে থাকবো? তখন এখানে ছিলাম আর আমি অমনি ধপাস করে বসে পড়ছি।
বলবেন না সুবহানাল্লাহ? এনাদের নাম সাহাবা। এনাদের নাম কি? এজন্য হুজুর বলে লা তাত্তাকিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কিরামদের সম্পর্কে তুমি মোটেই মুখ খুলবা না। তোমার এত বড় জুরআত আর বাহাদুরি দেওয়া হয় নাই। আমার সাহাবায়ে কিরামদের বিচার আচার ত্রুটি বিচ্যুতি কিছু ভিতরে গেলি তো শুনতে পারতেন। আমার এই বয়ানের পর আমল করে এখানে বসে রয়েছেন, শুনতে পারেন নাই, তাহলে কি আমি মসজিদে যা বয়ান করছি আবার বলবো? তো হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের ভিতরে মুজিজা আছে, তোমার কণ্ঠের মধ্যেও মুজিজা। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, মাইক তো নাই সে সময়, তোমার পায়ের কাছে বসনেওয়ালাও যে আওয়াজে শোনে 1 লক্ষ বসা আছে সে ওই একই আওয়াজে শোনে। আমি তোমার সব বয়ান শুনছি। হুজুর জড়িয়ে ধরে দাঁড় করে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বললেন, এজন্যই তো আপনারা আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আপনাদের পর এজন্য সন্তুষ্ট যেমন আপনারা আল্লাহর উপরে সন্তুষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত নাযিল করেছেন এই মর্মে সাহাবায়ে কিরামদের শান সম্পর্কে এবং আপনাদের মান সম্পর্কে আল্লাহ তাআলা সেই আয়াতটা নবী পাক পড়ে শুনাইলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। জোরেকন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের শান আর মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমার নবীর সাহাবায়ে কিরামদের 2টা দল, অর্ধেকের নাম মুহাজির আর অর্ধেকের নাম আনসার। বসন্ত বসন্ত টাকা ফিরে চলে যায়, আমার নাক মুখ ঘিরে যায়। আজ ঘুমান ছিল এত السابقون الأولون من المهاجرين والأنصار। সাহাবায়ে কিরামদের কয় দল? একটু মুখে কর না, পিছনে লাগা কর না। আমি মুখ খুলতেছি, আপনাদের মুখ একটু মাঝে মাঝে কয়ে থাকি, বক্তা একা ওয়াজ করা যায় না, সাথে সাথে আপনাদের একটু কুটকাট করতে হয়। দেখেন না মুরগিতে ডিম পাড়ে, যখন ঘরে ডিম পাড়তে যায় বাড়ি মোরগ থাকলে পরে সাথে সাথে যায়। মোরগে মুরগির ডিম পাড়ার কি 5 পাইলে উপকার করতে পারে? মুরগিতে ডিম পাড়ার ও ভাসে ভাসে কুটকুট করে সাহস দেখায়, পারতি টাকা আমি আসি সাথে। আচ্ছা তুমি মনে হচ্ছে কি উপকার হবে? তুমি কি সিজার করে বেরিয়ে বাড়ি ও ভাসেতে কুটকুট কুটকুট করলে মুরগির হিম্মত বাড়ে। বক্তারাও যখন কথা বলে তখন একটু আপনারা সাই দিতে যেটা লাগে এমনি কথা বলবেন না, ঠিক? আরো জোরে ঠিক। সাহাবা কয় প্রকার? কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ। অর্ধেক সাহাবা, কিছু সাহাবা মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আর মদিনায় যারা ছিল স্থানীয় তারা এই মক্কি যারা মক্কা থেকে হিজরত করে গেছে মুহাজিরিনদের সাহায্য করেছে। সাহায্যের বিবরণ শুনলে আপনি আশ্চর্য হবেন কেমন সাহায্য করেছে। এই সাহায্য করার কারণেই আনসারদের তাক করে আল্লাহ পাক আনসার এবং মুহাজির 2 গ্রুপকে তাক করেই মক্কা থেকে মদিনায় নবী হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেই আয়াতের ভিতরে সম্বোধনের যে শব্দটা, খেয়াল করে না, জীবন ভরি শোনেন খালি ওয়াজে তুমি দিগুদি করতে গোড়ার দিন মরে তাই। আল্লাহ মক্কায় থাকতে নবী হিজরতের আগে আল্লাহ পাক ডাক দিবেন কোরআন শরীফের আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহান নাস। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে এই আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি। মানব জাতির মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদ আছে, নাসারা আছে, কাফের আছে, মুশরিক আছে, মুরতাদ আছে, বেঈমান আছে, সব মানুষই মানুষ, ঠিক কি ঠিক না? মক্কায় থাকতে আল্লাহ পাক গোটা মানব জাতিকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস। মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে এবার আর ইয়া আইয়ুহান নাস কে কখনো ডাকে নাই। কি করে ডাকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব আয়াতগুলো মাদানী আয়াত, মদিনায় নাজিল হয়েছে। তরজমা কি? ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে ওই গোষ্ঠী যারা ঈমান এনেছো। এলো শাব্দিক তরজমা। আর এর তাত্ত্বিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা।
পাগল কাকে বলে? স্বাভাবিক বুদ্ধি যার, স্বাভাবিক সবকিছু পরিত্যাগ করে অস্বাভাবিক কিছু করে। রাস্তায় দেখবেন পাগল, একসময় পাগলটা ধনী লোক ছিল, বড় শিক্ষিত ছিল, এরকম ইংরেজি জানা শিক্ষিত পাগল মাঝে মাঝে দু একটা বেছে না, দেখবেন যে পাগল অথচ ইংলিশে অবিরাম কথা বলে। আমরা দেখি আলেমদের ভিতরে কিছু পাগল অবিরাম আরবিতে কথা বলে অথচ পাগল। শিক্ষিত মানুষ, ধনী মানুষ, সামাজিক মানুষ, বড় প্রভাব প্রতাপওয়ালা মানুষ ছিল, এখন আচানক ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে গেছে। এই পাগলটা যতদিন পাগল থাকে দেখবেন তার স্বাভাবিক কিচ্ছু ঠিক থাকে না। রাস্তার পচা কাপড়, পচা নেকড়া, ছিঁড়া কাগজ এইগুলো দিয়ে বস্তা ভরে, শুকনো থুকা থুকা গোবর এই দিয়ে বস্তা ভরছে। এ কি কখনো সে হুঁশ থাকতে এইগুলো বস্তা ঢুকাবে? বউরে যে মা করে ডাক দেয়, মারে ভাবি করে ডাক দেয়, ঘরের থেকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ায় বেড়ায় ফেলায় দেয়, দোকানের মালামাল এলোমেলো করে ফেলায়, নিজের ঘরে আগুন ধরায় দেয়, আর একজনের ঘরে যে মুষ্টি চালে থাকে। এই যত উল্টো পাল্টা সব পাগলে করে, ঠিক না? এক পাগল এরকম করার পরে হুশ হয়েছে, হুশের পরে আমি বললাম তুমি এই পাগল থাকতে এগুলো করতে কেন? তখন আমার মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল, আমি একাই ভালো। রাস্তার পাশে থুকা থুকা গোবর, শুকনো গোবর, এদিকে মনে হতো স্বর্ণের দলা পড়ে রয়েছে, এত স্বর্ণ এই জায়গাটা মানুষ কুলোই না কে। সিরান একটা দেখলে মনে হতো যেন একেবারে রেশমি কাপড় পরে রয়েছে, এত দামি কাপড় কেন খোটে না। তাই আমি খুঁটে খুঁটে বস্তা ভরতাম, আর সবাই খোটে না বিদায় ওকে আমার কাছে পাগল মনে হইতো। তো পাগলের কার্যক্রম হলো সম্পূর্ণ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, ঠিক কিনা? মক্কায় কোটি কোটি টাকার সম্পত্তি ফেলাই রেখা মদিনায় চলে গেছে। কার পাগলামি করিয়া? কার সাথে পাগলামি করিয়া? আল্লাহর সাথে পাগলামি করিয়া, নবী পাকের সাথে পাগলামি করছে। সিদ্দিক আকবর আবু বকরের বাড়ি যারা হাজী সাহেব গিয়েছেন অবশ্যই দেখেছেন, এখন বিরাট মার্কেট এবং হোটেল। 1 বিঘে জায়গা হবে, এই 1 বিঘে জায়গার পর মক্কায় একেবারে কাবাগরের পাশে মসজিদে হেরেমের সাথে লাগা আমার আন্দাজে দক্ষিণ দিক, মিসফালা রোডে ঢুকতে ডান পাশে। এই জায়গাটা হযরত আবু বকরের, বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, আল্লাহর প্রেমে পাগল হইয়া, নবী পাকের প্রেমে পাগল হইয়া এই জায়গা ফেলাই রেখা, ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে একেবারে শূন্য হাতে সামান্য কয়েকটা টাকা ছিল কাছে, তাই নিয়ে নবী পাকের সাথে চলে গেছে। মেয়েরাও রয়ে গেছে বাড়ি, স্ত্রী বাড়ি রয়ে গেছে, সব পেলায় থুইয়া চলে গেছে। এ পাগল ছাড়া আর কিছু। পাগলামি করেছে মুহাজিরিনরা এমন করে, আনসাররা পাগলামি করেছে কিভাবে? আনসাররা নিজেদের সবকিছু মুহাজিরদের জন্য অক্ষ করে দিয়েছে। এমন কি এদিক হুজুর বলছেন উখুয়াত, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। একজন মুহাজির, একজন আনসার, তোমরা দুইজন ভাই ভাই চলবা। ছেলেরা মনে রাখবি, শোনা বলিস না, একদিন দুয়ে খাতি পারবি, মনে রাখ। আল্লাহ তোর টাইম দিয়ে যদি এসতে জানে সেদিন কি রেখাবি? লেখাপড়া চড়ো না, মোবাইল চালাও, হরবা কবে যা কই তাই মনে রাখো। দুইজন ভাই ভাই, একজন মুহাজির একজন আনসার, ভাই ভাই, হুজুর ভাই পাতায় দিয়েছে। এই পাতা নিয়ে ভাই এত গুরুত্ব, টোটাল সম্পদের অর্ধেক এই মুহাজির বাইরে দিয়ে দিয়েছে। পারবেন দিতি? এর নাম পাগলামি। আরো যা করছে তা শুনলে আরো আশ্চর্য হবেন। কয়েকজন সাহাবার ইতিহাস আছে। এক সাহাবা আয়েশা, আনসার এক সাহাবা এসে বলতেছে হুজুর আমার সাথে যারে ভাই বানাই দিয়েছেন মুহাজির ভাই, উনার তো মক্কায় থাকতে বউ ছিল, উনি তো সে বউ আনতে পারিনি। এখন একটা লোক জীবনেও কোনোদিন বিয়ে না করে এভাবে জীবন কাটায় দিতে পারে, একটা অবস্থায় যায়। কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায়, ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা ছাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায়। একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটায় দিতে পারে, তবে একবার যদি বিয়ে হয়, বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায়, তখন আর সে পুরুষ স্পর্শী না হইয়া থাকতে পারে না, তখন সে অস্থির হয়ে যায়, যে কোনো উপায় সে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। তো আমার এই মুহাজির ভাই, উনার তো স্ত্রী ছিল মক্কায়, এখন তো উনি স্ত্রী আনতে পারি নেই, কি করি হুজুর, উনার একটা বোর কি ব্যবস্থা করি? তা আমার তো দুটিয়া স্ত্রী আছে, একটা কি উনারে দিয়ে দেবো? জমি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, ঘর দেওয়া যায়, বাড়ি দেওয়া যায়, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, গায়ের পরনের কাপড় খুলে দেওয়া যায়, বউ দেওয়া যায় কিভাবে? আরো সবই তো মুসলমান, এ জায়গা তোর অন্য জাতি না যে ভাও ভাওটা দিয়ে দিলাম। হুজুর শুনে আইসে দিয়ে কবিটা এইটা কি রে, সব বউ দেওয়া যায় নাকি? তো সাহাবা কয় হুজুর আমি তালাক দেবো, তারপরে ভাইয়ের সাথে বিয়ে দেবো। হুজুর কয় হ্যাঁ এটা ঠিক আছে। তোমার এই বুদ্ধি দিল কিনা?
কয় যে হুজুর ভাইয়ের অবস্থা দেখে আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার, কিন্তু আনসাররা তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না, ওনাদের কিচ্ছু নাই। তো কাজেই আমার একটা বউ ওনারে দিয়ে দেই। এবার বাড়ি যাইয়া হুজুর অনুমতি দিছে, বাসায় যাইয়া মুহাজির ভাইরে নিয়ে দুইটা স্ত্রীকে সামনে করে বিয়ে দিতে হলে তো পছন্দ করাই দিতে হবে। একজন মানুষের দুইটা স্ত্রী থাকলে দুইটা কি এক বয়সী হয়? 70 বছরে সভাপতি সাহেব ধরেন সময় মতো একটা বিয়ে হচ্ছিল, এমন ওনার একটা বিয়ে দিলাম জালি জুলি দিয়ে, দুটি কি একরকমই কি? আর কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের মধ্যে স্বাদ আলাদা, এ সবাই নতুন পছন্দ করেন। দুইটা ভোর, একটা বয়সী একটা অল্প বয়সী, দুইটার উনি যদি বুড়োটারে তালাক দিয়ে দেয়, এখন যদি মুহাজির ওটা পছন্দ না হয় তাহলে একদিকে তালাক হয়ে গেল, ওদিকে তার বিয়ে হলো না, মহিলাটা বিপদে পড়ে যাবে। এই জন্য দুই বউরে সাজাই গুছাই বসাইয়া মুহাজির বাইরে কইছে তুমি লাইক করো, পছন্দ করো, যেটাই তুমি লাইক বাটনে চাপ দিবা আমি ওইটারে তালাক দেব। এখন তার বউ ছেড়িয়ে দিয়ে আমার সাথে বিয়ে দেবে, এই জায়গা কি ভালোটার কথা কোয়া যায় যে নতুনটা আমার পছন্দ হয়? মুখ দিয়ে কিছু না কইয়া ওদিকে তাকায় এদিকে তাকায়, বুড়ির দিকে তাকাইছে একবার, যুবতীর দিকে তাকাইছে দুইবার, মুখ দিয়ে কিছু কয় না। কয় বলেন কিছু বলেন, কয় কি কব, মুখ দিয়ে কোয়া যায়। তো ওইটার দিকে একবার এটার দিক দুইবার তাকাইছে, মহা আনসার বুঝে ফেলাইছে, নতুন ডারে চয়েস করছে, হাতাল্লাক তোহা, তারে তালাক দিয়া এরপরে ইদ্দত পালনের পরে ভাইয়ের সাথে বিয়ে দেবে। এখন বিয়ে করতে তো দেনমোহর লাগে, সে দেশে তো দেনমোহর লাগে, আমাদের দেশে তো লাগে না ইনশাআল্লাহ। দেনমোহর খালি খাতায় লিখতে হয়, আর জীবনেও দিতে হয় না, বরঞ্চ ওর কাছ থেকে আদায় করতে হয়। তো এখন দেনমোহরের টাকা কোত্থেকে দেবে? আমার টোটাল সম্পদ যা আছে সুলুস, তার 3 ভাগের 1 ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম। আনসার মুহাজির ভাইরে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছে। এই 1 ভাগের থেকে সেই টাকা দেনমোহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নিছে। পাগলামি কারে কয়? জায়গা দেয়, জমি দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, বাগ দেয়, বাগান দেয়, লাস্টে বউ তালাক দিয়া সেই বউ বিয়ে করায় দেয়। এরে পাগল ছাড়া আর কি বলে? এই জন্য আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। এরা কারা? মুহাজির এবং আনসার দুই দল। দুই দল সম্পর্কে আল্লাহ পাক আয়াতের শেষে ডিক্লার দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা যেমন আমার পর সন্তুষ্ট। মক্কা থেকে আমার পর খুশি হইয়া মদিনায় চলে আসছে। মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া তাদেরকে বরণ করে নেছে, এরা আমার পর সন্তুষ্ট। এই দুই দলের সন্তুষ্টি ঘোষণা দেওয়ার পরে এদিক আয়াতের মাঝে রয়ে গেছে একটা খেলা, বলবো? আয়াতের মাঝে রয়ে গেছে মজা। সেটা হলো কি? আল্লাহ কয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এইটা শুধু সাহাবায়ে কিরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নয়, এই ঘোষণা আপনাদের জন্য, এই ঘোষণা আপনাদের জন্য। আল্লাহ বলেন আমার ওই দুই দল মুহাজির আর আনসার সাহাবা যেভাবে যাহা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তোমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, ফরিদপুরে মানুষ, গোবাইলে মানুষ, বাঙালি মানুষ, ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানি মানুষ, জাপানি মুসলমান, আমেরিকান মুসলমান, সারা বিশ্বের মুসলমান যারা আল্লাযীনা তাবাউহুম, যারা তাদের অনুসরণ করবে, সাহাবায়ে কিরামদের অনুকরণ করবে, আল্লাহ কয় সকলের সম্পর্কে আমার ঘোষণা ওই সাহাবাদের মতো তোমাদের ব্যাপারে আমার ঘোষণা, আমি আল্লাহ তাআলা তোমাদের পর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। শর্ত হলো সাহাবায়ে কিরামদের অনুসরণ করা। কথা বলেন, সাহাবায়ে কিরামের অনুকরণ। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামের অনুসরণ কি কি আছে বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে, সমস্ত হাদিস বলা লাগবে, 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সাহাবায়ে কিরামদের অনুকরণ করা তৌফিক দান করুন। সেই হাদিসটা আবারও বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর বলেন, যারা এরকম মজলিসের ভিতরে বসতে বললে বসে পড়বে, তাদের মিল হবে কার সাথে? আব্বাসের সাথে। একটু বলেন কার সাথে? হযরত আব্বাস মুহাজির সাহাবী, মক্কি হুজুরের চাচাতো, মদিনায় হিজরত করেছেন, তারপরে মদিনায় তার ইন্তেকাল হয়েছে। তো দোস্ত, যুবক যারা আছো, ছোট যারা আছো, বড় যারা আছেন, একটু বসে পড়েন, ইনশাআল্লাহ অল্পক্ষণ বেশিক্ষণ কষ্ট দেব না, যা বলার তা বলে এরপরে আপনাদের প্রাণ প্রিয়, আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার নেক সন্তান, আমাদের অনেক সিনিয়র, উনি যখন বক্তা আমরা তখন শ্রোতাও না, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বেঁচে আছেন, আমি শুকর আদায় করি। আমি জিজ্ঞেস করি, আমি অনেকদিন পর্যন্ত মনে মনে খুঁজি, হুজুরের সাথে অনেক জায়গা মাহফিলে আগে পেছতো, ইদানিং পেছে না তেমন একটা।
এই জন্য আমি জিজ্ঞেস করছি হুজুর বেঁচে আসেনি, শুনে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা উনাকে সুস্থতার সাথে, আমার সাথে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করুক। বলেন আমিন। একটু বলবেন না আমিন। ওলামায়ে কেরাম মুরব্বীরা বেঁচে থাকলে যৌবনকালে এক অবস্থা থাকে, বৃদ্ধ হয়ে গেলে আর এক অবস্থা হয়। বৃদ্ধকালে আলেমদের মারেফাত আল্লাহর সাথে বেশি বাড়তে তালে থাকে। আল্লাহ তাআলা উনাকে সকল প্রকার কলুষ মুক্ত করে সুন্নতের 100% পাবন্দি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মারেফাত অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। এই খাবারটা নিয়ে 18 জায়গা বাইশ নিয়ে আসে, আর কেউ রাখতে দেবেন না, সময় কম কামাই বেশি। আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় এখন কত সংখ্যায় ঘর আছে এটা কি আপনারা জানেন? কতগুলো ঘর আছে কইতে পারবেন? পারা যাবে? তা তো দূরের কথা, আপনার ঘরে কয়টা জানালা আছে এটা কয়জনে কইতে পারবেন? আমার মনে হয় বেশি লোক পারবেন না। যার ঘরে একটা দুটি আছে সে কইলে কইতে পারে, আমি তো মোটেই পারবো না। আমার নিজের বানায় ঘর, বাপের ঘরে আমি থাকি না, আব্বার আমলের কোনো ঘর বাড়ি আমাদের বাড়ি নাই, সব রিজেক্ট হয়ে গেছে, বাতিলে ভেঙে ছিল, বিরাট দালান কোঠা বানাইছি। তা আমার বাড়ির বিল্ডিং এর জালনা দরজা কয়টা, তাই আমার জালনা তো দূরে, দরজা কয়টা তা আমি কইতে পারবো না। দুনিয়ায় ঘর কয়খান এটা কাহারও বলা সম্ভব। তবে এতটুকু কি বলতে পারবেন, পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটা? বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আমেরিকার হোয়াইট হাউস, সর্বপ্রথম ঘর কাবা ঘর। কোন ঘর? কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরটা কি? এটা মুসলিম সংসদ ভবন, মুসলিম। এর 40 বছর পরে আল্লাহ তাআলা বানাইছেন বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কাবা, আমাদের জন্য প্রথম কিবলা। 17 মাস নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। 17 মাস পরে আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছো বটে ঠিক, কিন্তু তোমার মনের টান কাবা ঘরের দিকে, বুঝছি দোস্ত। কাজেই ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই আসরের নামাজের মধ্যে, সে সময় আসরের নামাজের 2 রাকাত হইছে, এই 2 রাকাতের ভিতরে আর 2 রাকাত থাকতি জিবরিল এসে কয় হুজুর এই হালাতেই আপনি কিবলা পাল্টায় ফেলেন। কথা বোঝেন? এই মসজিদের মেহরাব পশ্চিম পাশে, তো বাইতুল মুকাদ্দাস পশ্চিম পাশে, আর কাবাঘর পূর্ব পাশে। এখন ইমাম সাহেব দাঁড়াইছে তো পশ্চিম পাশে মেহরাবে, ওই জায়গা হুজুরে কইলে যে আপনি এখনই কিবলা ফিরে ফেলেন। এখন হুজুরও ফিরছেন, সাহাবায়ে কিরামও ফিরলেন, এবার ইমাম আগে না মুসল্লি আগে? মুসল্লি আগে হয়ে গেছে না? হুজুর আনকে তাই কি নামাজ তো সব ইমামের, তো ইমাম তো মুসল্লির পিছনে হলে নামাজ হয় না, তো কোন দিক যাবো? জিবরাইল হুজুরকে ধরে আইনে সামনে দাঁড় করে দিয়েছেন, আবার সাহাবায়ে কিরাম পিছনে রয়ে গেছে। এই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন। হাজী সাহেব যারা গিয়েছেন মদিনায় তারা দেখেছেন মসজিদে জুল কিবলাতাইন। এখানে থেকে 2টা কিবলা পরিবর্তন হলো। তো এর আগ পর্যন্ত 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাসটা কি? যদি কাবাঘর হয় সংসদ ভবন, তাহলে বাইতুল মুকাদ্দাস সংসদের পরে সরকারি কি বলা হয়, মন্ত্রীদের জন্য খাস যে অফিস থাকে, সেই অফিস যেখান থেকে সবকিছু কি হয়, মানে সার্কুলার হয়, এটা হলো সচিবালয়। সচিবালয়, সচিবালয়, সংসদ ভবনের পরে অফিসের নাম কি? সচিবালয়। তো কাবাঘর বাইতুল্লাহ এটা হলো মুসলমানদের জন্য সংসদ ভবন, নবীদের সংসদ ভবন, আর এরপরে সেকেন্ড বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। এই 2টা বানাইছে আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়া আসার আগে। এমনকি আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই কাবাঘর সংসদ ভবন আর বাইতুল মুকাদ্দাস সচিবালয় বানাইছে। প্রমাণ করতে চাইছে এটাই যে এই অদস্ত সংসদ ভবন আর সচিবালয় এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত মূল্যবান, এত ইম্পর্টেন্ট, এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভোটার আসার আগে, রাজা আসার আগে, প্রধানমন্ত্রী আসার আগে, প্রাইম মিনিস্টার আসার আগে আল্লাহ তাআলা তাদের জন্য অফিস বানায় রাখছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছে কাবা ঘর। আল্লাহ নিজেই বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছি মক্কা শরীফে। বাক্কারে, মক্কারে আরবিতে আগে কইতো বাক্কা, বাক্কা শরীফের ভিতরে আমি সর্বপ্রথম ঘর বানাইছি কাবা ঘর।
আদম আলাইহিস সালাম আয়েশা ঘুরতে ঘুরতে কাবায় গেছে, খুঁজতে খুঁজতে বাইতুল মুকাদ্দাস পাইছে। যত নবী রাসূলরা আসছেন, হজ সর্বকালেই ছিল, সকলে কাবা ঘরের কাছে আসছেন। বিভিন্ন এলাকায় নবীদের জন্ম, বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম, যেমন বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন, তারপরে মিশর, জর্ডান, ওমান, কাতার, ইরান, ইরাক, এইসব এলাকাতে নবীদের আগমন বেশি হয়েছে। মক্কায় কোন নবী আসে নাই, একজন মাত্র নবী রাখছে আল্লাহ তাআলা মক্কার জন্য বরাদ্দ করে, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আল্লাহ তার আগমনের সম্মানার্থে এই জায়গাটা আর কোন নবীকে দিয়ে ওই জায়গার বরকত কেউ নিতে দেই নাই, সব নবীরে এদিক ওদিক পাঠাইছে আল্লাহ তাআলা। আমার নবীকে মক্কায় পাঠাইছে, কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর গোলাকার অবস্থায়, পৃথিবীর মেরুদণ্ড অথবা পৃথিবীর নাভিও বলতে পারেন কাবা ঘর, বাইতুল কাবা ঘর, মক্কা শরীফ, এটা হলো। যার কারণে দেখেন না, ইদানিং খবর তো শোনেন, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য একটা ফুটবলের মাঝখান কোন জায়গা? যে জায়গা হাওয়া দেয়, এমনি ওই হাওয়া দেওয়া জায়গাও বন্ধ হয়ে দেন, তারপরে কোন জায়গা মাঝখান? যে কোনো জায়গার আমি মাঝখান বানাতে পারি। ফুটবলের চেয়ে হাওয়া দেওয়া জায়গা বন্ধ করে দিলাম। কিছু কিছু ফুটবল আছে একবার বানাইছে আর হাওয়া দেওয়ার ভুটো রায় নেই, তাহলে তার মাঝখান কোন জায়গা? তো পৃথিবীটা যদি ফুটবলের মতো গোল হয়, তাহলে এর মাঝখান তো আমি আমেরিকারও বানাতে পারি, ওরা তো বড় মাতুবার, নিজেরা যা কয় তাই হয়। তাহলে ওকে হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য বানাইতো, আর সবাই যে আসাইলি বসাইলি বানাতো। কিন্তু বলার কায়দা নাই, সারা পৃথিবীকে যেভাবেই মাপুক না কেন, মাপতে যাইয়ে এই কাবা ঘরের এই জায়গাটা পরে পৃথিবীর একেবারে নাভি, এটি হয় মাঝখান। তাফসীরের ভিতরে যেভাবে লেখে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গভীর রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে সে সময় তাহাজ্জুদের এখনো আজান হয়। হাজী সাহেব যারা গেছেন শুনতে পারেন, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয়। নামাজ যার পড়ে, তবে আজান হয় তাহাজ্জুদের, ফজরের বেশ খানিক আগে তাহাজ্জুদের টাইম থাকতে। তো ওই সময় বিলাল তাহাজ্জুদের আজান দিতেন। এখনো বিলাল আজকে রাত্রে তাহাজ্জুদের আজান দেয় নাই, এরও বেশ প্রায় 1-2 ঘন্টা আগে, এই গভীর রাত্রে অন্ধকারের ভিতরে হযরত আবু বকর গেছে মসজিদে নববীর দরজায়। মসজিদে নববীর দরজায় যাইয়া ভিতরে ঢুকবেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। দরজায় যাইয়া উকি মাইরে দেখে মসজিদের ভিতরে এই মাটিতে হাত ঘষলি যে শব্দ না, এরকম একটা শব্দ আসতেছে, ফসফস শব্দ। শব্দটা কোত্থেকে আসে? অন্ধকার ঘর, কারেন্ট তো নাই, লাইটও নাই। উকি মাইরে দেখে কে যেন বসা। তো উনি যে উদ্দেশ্যে গেছে মসজিদে, ওই উদ্দেশ্য পূরণ করতে হলে মসজিদে ঢুকতেই হবে। কিন্তু মসজিদে লোক বসা, এই টাইমে কোনো লোক ঢুকার কথা না। এমন সময় মসজিদের মধ্যে যদি কেউ দেখে, এটা তো ভয়েরও ব্যাপার। মসজিদ সবচাইতে নিরাপদ জায়গা, তবে গভীর রাত্রে মসজিদে যাইতে একটু ভয় ভয় লাগে, কি লাগে না? অবশ্যই লাগে। কবরস্থান নিরাপদ জায়গা, ও জায়গা তো দিনের বেলা জাতীয় ভয়ের। কবরের মধ্যে কোনো সন্ত্রাস আছে নাকি? ডাকাত আছে নাকি? চোর আছে, নুসু আছে, যত নুসমি বাইরে করতে পারে, কবরস্থানে যাই করার কায়দা নাই। এমন নিরাপদ জায়গা সবাই ভয় লাগে। হযরত আবু বকর ঢুকতে যাইয়া, ঢুকবেন তো যে কাজে গেছেন সে কাজ করবেন, কিন্তু ভয়তে ভয়তে ঢুকতেছেন না, এক কদম আগে এক কদম পিছে। ভিতরে দেখে লোক একজন বসা। তখন উনি চিন্তা করলেন যে ভিতরে যাব, কাজ করব। এখন ভিতরে একদিকে ভয় বসে বসে কাজ করবে, আর একদিক দিয়ে আমি বসে কাজ করব, দুই কাজ হয় না। গভীর রাত্রে আমরা ঈশার নামাজ পড়ে যখন বেরোয় আসি না, মসজিদে তালা দিয়ে চলে আসেন। এরপরে গভীর রাত্রে তালা দেন আর না দেন, গভীর রাত্রে যদি আপনি মসজিদে যান, যাইয়েই দম করে ঢুকে পড়বেন না। আমরা বেরোয় আসার পরে মসজিদে ফেরেশতারা ইবাদত করে, আর আঞ্চলিক জিনরা, মুসলমান জিন যারা আছে তারা নামাজ পড়ে। আমরা আসার পরে জিনে নামাজে দাঁড়িয়ে আছে, আপনি দম করে মসজিদের মধ্যে ঢুকে গেছেন, জিনের গায়ের সাথে ধাক্কা লাগছে, আপনি টের পান নাই, জিন তো টের পাইছে। টের পাস যখনই ধাক্কা লাগছে, তার ইবাদতে ডিস্টার্ব হয়েছে, সাথে সাথে আপনার ফিটি ঠাস ঠাস করে সল থাপ্পড় শুরু করে দেবে। আরে কি সল 2-3 খাইয়ে এসে পরে দিন ভরে বলবেন মোল্লাকে মসজিদে দোষ হয়ে গেছে, ওখানে যাওয়া যাবে না। রাত্রি গেছি, ওরে সর, সে সর ফিটি ধরে না, আঙ্গুল ওই পাশে আরো 1.5-2 হাত লম্বা লম্বা, কারণ জেনের আঙ্গুল তো কায়দা মতো থাপ্পড় দিছে। 1 সর 4-5 বব্বিটা খাওয়া যায়, এত ভালো সর। এই এসে মোল্লাকে মসজিদে দোষ দিয়ে দিচ্ছেন। মূলত সব মসজিদে এই ঘটনা ঘটে। তাহলে মসজিদে ঢোকার নিয়ম কি? ওই সময় যাইয়া দোয়া তো পড়বেনই, আর একটা মোটা করে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। এই বলে সালাম দিলে ওই জিনরা নামাজের মধ্যে আপনাকে রাস্তা করে দেবে, ফেরেশতারা সরে দাঁড়াবে, নিরিবিলি নামাজ পড়বেন, জীবনে সর থাপড় কিলঘুষি খাবেন না।
হযরত আবু বকর মসজিদের দরজায় যায়, যখন দেখে ভিতরে কেউ, তখন ভয় ভয় লাগতেছে, আল্লাহ জিন না পরি না দেও না দানব, এই সময় তো কেউ আসে না, হুজুর তো ঘুম আছে, আর বিলাল তো আরো পরে আসবে, তখন ঢুকবেন কি ঢুকবেন না চিন্তা করলে যে ঢুকবো তো বটেই, আগে ভয় কোনটা আছে ভয়ের আগে সাফ করে নেই। অন্ধকারে যে সাপটা দিয়ে ভয়ের জড়ায় ধরি বইছে, ভয়ের জড়ায় ধরার সাথে সাথে ভয়ে জিজ্ঞেস করছে, এমনি চিনে ফেলাইছে, ঝাপটে জড়া ধরার সাথে সাথে চিনাচিনি হয়ে গেছে, এরপরও সত্যি না মিথ্যা অন্য কেউ তো হতে পারে, তাই জিজ্ঞেস করছে, যাকে জড়িয়ে ধরলেন উনি জিজ্ঞেস করে, হ্যাঁ মানান্তা, তুমি কে কে আমার জড়াই ধরলে, ডিস্টার্ব করলে? কানা আবু বকর মানান্তা, আমি তো আবু বকর, আপনি কে? আওয়াজে তো টের পাইছে, তারপরও জিজ্ঞেস, আপনি কে? কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বললেন, আবু বকর এখনো তাহাজ্জুদের আজান হয় নাই, লিমা আনতা হাহুনা, এখন তুমি কেন আসছো? তা আবু বকর বলতেছে, হুজুর এত রাত্রি তাহাজ্জুদের আগে আসা যদি আমার অন্যায় হয়, আপনি তো আমারও আগে আইছেন, আলিমা আনতা, তা আপনি আগে আসছেন কেন? তো হুজুর বলতেছে, আবু বকর তোমার জিজ্ঞাসা যেহেতু লিগাল, কাজে আমার জব দেয়া লাগে। জব কি? আমি দিনের বেলা বয়ান করেছি, যেই ব্যক্তি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদকে ঝাড়ু দেয়, মসজিদের খেদমত করে, ওই লোকটারে তোমরা ইমানদার বলতে পারো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আরে হিন্দুরা মসজিদ বানায় না, খ্রিস্টানরা মসজিদ বানায় না, বরং সুযোগ পাইলে তারা মসজিদ ভাঙ্গে। ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলাইছে, কথা বলেন ঠিক না? আরো বহু মসজিদ ভেঙে ফেলাইছে। 1991 সালে আমি দেওবন্দে গিয়েছিলাম, আসার পরে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো, দেওবন্দ থেকে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো কলকাতায়। এবার ওখানে একটা গলি আছে, দিল্লির ভিতরে একটা কলোনি, নাম তার পাইয়াওয়ালি গলি, তেলিওয়ালা জায়গার নাম। ওখানে একটা ঠিকানা নিয়ে গেলাম, যে চিপাচাপার মধ্যে একটা মসজিদ পাইলাম, যে দেখি মসজিদের মধ্যে হেফজখানা, ওর ভিতরে বেশ কিছু ছাত্র আছে, উস্তাদ নাই রাতের বেলা, উস্তাদ ছাড়া ছাত্ররা যা করার তাই করতেছে, লেখাপড়া বাদ দিয়া। তাদের জন্য আলিশান খানা, দেওবন্দে খাইয়াছি মোটা আটার রুটি, ওরা খায় ময়দার রুটি। দেওবন্দে খাইছি মহিষের গোশ, এরা খায় খাসির গোশ। এত দামি খানা খায়, অথচ লেখাপড়া করে না। ইতিমধ্যে ঈশার আজান হইল, যে ছেলেটা আজান দিল একা একা দেখি নামাজ পড়ে, মনে করছি সুন্নত পড়ে, জামাতে নামাজ হবে। কিছুক্ষণ পরে দেখি জামাত হয় না, এরপরে ছেলেটা নামাজ পড়া ছেলেটা বেরিয়ে যায়। এরপরে আর একজন মুরব্বী ঢুকলো, ও মুরব্বী একা একা নামাজ পড়লো। আমি যারা আছে তাদেরকে বললাম, এ নামাজ হবে কখন? আজান হলো, জামাত কখন হবে? কয় যে জামাত তো মসজিদে হয় না, জামাতে মসজিদে হয় না, তা আজান হলো জামাত হবে না? কয় যে এখানে হলো যে আজান দেয় ওই নামাজ পড়ে। ওরা মাদ্রাসার ছাত্র, ওই মসজিদে থাকে, ওরা নামাজ পড়ে না। আল্লাহু আকবার। এরপরে ওই মুরব্বী বলল, হুজুর আমার বয়স 60 থেকে 65 হবে, আমি এই দিল্লিতে শত শত মসজিদ দেখেছি, নিয়মতান্ত্রিক ভাবে জামাতে নামাজ হইতো, এখন সেই মসজিদের শেষ দিক দেখছি নামাজ হয় না। এই মসজিদের যে হালাত, সেই সব মসজিদের সেই হালাত, এই মসজিদের যে হালাত, সেই সব মসজিদের সেই হালাত যখন পরিণত হয়েছে, তখন আল্লাহ পাক খুদার কুদরতি গজব দিয়া এই মসজিদগুলো বিরান করে দিয়েছে, সেইগুলো ভাঙ্গে ভাঙ্গে হিন্দুরা মন্দির বানাইছে। ও দোস্ত, দুঃখ লাগে, পরিতাপ লাগে। বহু পড়েছি। ভারতে মুসলমানরা যখন ঈদের নামাজ পড়তে যায়, ঈদগার ভিতরে হিন্দুরা সন্ধ্যের ঈদগায় যাইতে দেয় না, গরু কোরবানি করতে দেয় না। আমাদের বাবরি মসজিদের মতো প্রাক্তন মসজিদ হযরত বাল মসজিদ, আর একটা মসজিদ হযরত বাল। হযরত বাল মানে হলো, হযরত মানে তো সম্মানী শব্দ, বাল মানে লোম। ইতিহাসে পাওয়া যায় ওই মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম, একটা চুল অথবা একটা দাড়ি মুবারক ওই মসজিদে সংরক্ষিত আছে। এই জন্যই বলা হয় হযরত বাল মসজিদ। এক হিন্দু বড় ঠাকুর, বড় পণ্ডিত মসজিদের ইমাম সাহেব যে কয়, ও ইমাম সাহেব, তোমরা যে এই মসজিদের নাম রাখছো হযরত বাল, কেন রাখছো? এই মসজিদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোম এই মসজিদের মধ্যে আছে। হুজুরের এই পশমের সম্মানে আমরা মসজিদের নাম রেখেছি হযরত বাল মসজিদ। এবার ঠাকুর সাধু বলে, এই লোমটা যে তোমাদের মুহাম্মাদের লোম নাকি অন্য কারোর লোম হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোম, তার প্রমাণ কি? এবার ইমাম সাহেব বললেন, প্রমাণ তুমি কি পেতে চাও?
যাও একটা কিছু দেখাও তোমাদের মুহাম্মাদের মুজিজা। এবার ইমাম সাহেব বললেন আমার নবীর মুজিজা হলো নবী পাক ও নবী পাকের যে কোনো অঙ্গ যদি রাতের দিনের বেলায় রৌদ্রের ভিতরে যায় তাহলে আল্লাহ পাক তার লোমকে বা তার বডিকে ছায়া দেওয়ার জন্য রহমতের মেঘে পাঠাইয়া দেয়। এইটা যে আমার নবীর লোম, শুধু যদি আমি এইটাকে প্রমাণ করতে পারি তাহলে তুমি কি মানবা? কয় অবশ্যই মানবো। এবার ইমাম সাহেব সাধুকে নিয়ে ওই বক্সটা, যেই বক্সের মধ্যে লোমটা আছে, ওইটাকে নিয়ে মসজিদের ছাদে গেছে। প্রচন্ড খরার ভিতরে, একেবারে কড়কড়ে খরা, এর ভিতরে যাইয়া যখনই ছাদে যাইয়া বক্স থেকে লোমটা খুলছে, আচানক এক চাক মেঘ এসে উপরে ছায়া করে দিছে। সাধু আশ্চর্য। এরপর ইমাম সাহেব বললেন আমার নবী ও নবীর লোমের দোহাই দিয়ে মালিকের কাছে যদি আমি দরখাস্ত করি তাহলে এই মেঘে বৃষ্টিও নামবে, দেখবা তুমি? হা দেখাও। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়াদ কেনেগা কুনাদা গাহ নবাসী। কখনো কখনো মানুষের অবস্থা এমন হয় যে কথা বলে, যে দোয়া করে, আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে কবুল কইরে নেয়। ইমাম সাহেব কয় আল্লাহ আমার মতো ইমামরে 1000 বার মারো কাটো, আমার কোনো দুঃখ নাই। ও মালিক, তোমার নবীর সম্মানার্থে এই হিন্দু সাধুকে দেখাই দিতে হবে তোমার নবীর লোমের দোহাই দিয়ে দরখাস্ত করি এই মেঘে তুমি বৃষ্টি নামাইয়া দাও। বলতে যে দেরি, একেবারে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সাধু সহ ইমাম সাহেব বৃষ্টি বৃষ্টি মসজিদের ভিতরে আসলেন। এরপরে আইসা সাধু কয় আর আমার কোনো ইন্টারভিউ দরকার নাই, নিশ্চিন্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইসলামী হলো একমাত্র ধর্ম। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে হযরত বাল মসজিদ ভাঙ্গা দেছে, বাবরি মসজিদ ভাঙ্গা দেছে, আরো বহুত মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে। আমার কি দরকার আছে আমার বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতে হবে? আমি তো রাষ্ট্রপ্রধান না, আমি তো দেশের প্রেসিডেন্ট না, আমার তো এই দায়িত্ব আসে নাই। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ক্ষমতাসীন যারা ছিল আওয়ামী লীগ তারা দেবে, ক্ষমতায় যদি আসে বিএনপি তারা দেবে, ক্ষমতায় যখন আসবে জামাত ইসলাম যদি আসে তাহলে তারা দেবে। এখনো কোনো সরকার নাই, এখন আছে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ওনার। আমরা তো ক্ষমতায় যাই নাই, আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব না, আমাদের মন্দিরের যত্ন করার দায়িত্ব না, আমাদের পুজো উদ্বোধনের দায়িত্ব না, আমাদের ওখানে যাইয়া ইসলামী সঙ্গীত গাওয়ার দায়িত্ব না, রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব আমার না। আমার মুসলমানকে মারিয়ে শেষ করে ফেলাচ্ছে, আমার মসজিদ থেকে ভারতের ভিতরে পিটে পিটে বের করতেছে মুসলমানদেরকে। কি দরকার আছে আমির বাংলাদেশের এত যত্ন সহকারে ঠাকুরদের মন্দির পাহারা দেব? আদৌ কোনো দরকার নাই। এর ভিতরে যদি জাগতিক কোনো উদ্দেশ্য থাকে ও দোস্ত, সে উদ্দেশ্য তুমি সফল হতে পারবা না। আল্লাহর নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে জায়গা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি না? নবী পাক বলেন আবু বকর এই ঘরের নাম মসজিদ। আমি কোরআনে কারিমের মধ্যে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের খাদেমকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? এই যুবক আমার দিক তাকাও, মোমেন হইলে লাভ কি? আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, সব মোমেন সফল। যেরকম সুবহানাল্লাহ, মোমেন যারা তারা সফল। আবু বকর তুমি তো যাও নাই, তুমি দেখো নাই, আমি মক্কায় থাকতে মেরাজে গিয়েছিলাম, এই ঘরের সম্মান কত আমি জানি। ও আবু বকর দিনের বেলা বয়ান করেছি, এই ঘরের খেদমত যে করে, এই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ বিনা তওবায় তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে পরিষ্কার করে দেয়। সংসদ ভবন ঝাড়ু দিলে কি হবে ঘোষণা নাই। আরে নিজের ঘর ঝাড়ু দিলে হয়তো একটা সুন্নাত নাজিবু আবিয়াতা বুয়ুতিকুম, হাদিসে আছে আল্লাহর নবী বলেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করো, এই সুন্নতের পর নেকি হইলে হইতে পারে। কিন্তু দোস্ত এমন ফজিলত কোথাও পাওয়া যাবে না। আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে বের করে ময়লাটা ফেলাই দেওয়ার সাথে সাথে গায়ের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইরে সাফ হইয়া যায়।
ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি তোমাদের জ্বালায়, সাহাবায়ে কিরামদের কারণে আমি আল্লাহর ঘরে খেদমত করতে সুযোগ পাই না। আমি যখনই ঝাঁটা হাতে নেই তোমরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যাও। এই জন্য এমন একটা সময় নির্ধারণ করলাম যে সময় মসজিদে কেউ আসে না, ঈশা পড়ে চলে গেছো, তাহাজ্জুদে পড়তে আসবা, তার মাস টাইমে আমি এই কাজটা করব। কিন্তু দুঃখের বিষয়ে, পরিতাপের বিষয়, কোনো কাজ একা করার কায়দা নাই। যত অন্ধকারে যাই সে জায়গা আবু বকর। রাগ করে কইছে নাকি? মোহাব্বতের ঠেলায় কথা কর না। যে জায়গা যাই রাত্রে আবু বকর, দিনে আবু বকর, পাহাড়ে যাই আবু বকর, জঙ্গলে যাই আবু বকর, হিজরত করি আবু বকর, গারে হেরায় আবু বকর, গারে সরে আবু বকর, যে জায়গা যাই আবু বকর। আবু বকরের হাত থেকে কোনো কাজ একা করতে পারি না। তুমি এত রাত্রে আইছো কেন? আবু বকর কয় ওয়াল্লাহি আনা ইজান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই জন্য আসছি, আপনি বয়ানের পরে যে কয়বার ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে গেছি, ছোট ভাইরা সব হাতে থেকে কেড়ে নিয়ে যায়। নির্বাচন করলাম এমন একটা সময় যে সময় কেউ আসবে না ঝাড়ু দেব, কিন্তু তার আগে রহমাতে আলম নবী আইসা কামটা সাইরে ফেলাইছে। আমি আবু বকরের কপালে কাজ নাই। আবু বকর কয় হুজুর আমার দুইটা প্রশ্ন। কয় বলো কি? কয় এক নম্বর প্রশ্ন হলো আপনার তো আমল নামায় কোনো গুনাহ নাই, তো মসজিদ ঝাড়ু দিলি যে গুনাহ সাফ হয়, আপনার তো আমল নামায় গুনাহ নাই, তা কি ঝাড়ু দেন? কয় আরেকটা কও। কয় হুজুর এইটা কয়ে নেন তারপরে করছি আরেকটা। কয় এইটার জবাব হলো আবু বকর আমি গুনাহ ঝাড়ু দিতে আসি না, আমি প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। কি প্রশ্ন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো এদিক ওয়াজ করছো আমল করো নাই কেন? পর্দা রস করো, পরের মেয়ের সামনে নিয়ে পড়াও, এই আকাম কেন করছো? দাড়ি রস করছো, তোমার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সমান, এই আকাম কেন করছো? সুদের বিপক্ষে কথা বলো, নিজে আবার গোপনে সুদে কারবার করো। ঘুষের বিপক্ষে কথা বলো বক্তা সাহেব, আবার তুমি ঘুষ দিয়ে তুমি চাকরি নাও, এই আকাম কেন করো? আইল ঠেলার বিপক্ষে কাজ করো, অথচ নিজে 3 বিঘে জমি জাল দলিল করছো। কথা কন না কা? তুমি মিথ্যে কথা রেখে রিস্তে ওয়াজ করো, আবার নিজে পাইকারি দরে মিথ্যে কথা বলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বিষয়টা বড় গর্হিত, অত্যন্ত ঘৃণিত যে বয়ান করবা আমল করবা না। ও আবু বকর আমি এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। আমি দিনে বয়ান করছি, তোমরা আমল করো, আমি তো আমল করার সুযোগ পাই না। আমি ওই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। আমি আমল নামা থেকে গোড়া গুনাহ ঝাড়ু দিতে আসি নাই। আমার সম্পর্কে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগে পিছে সব গুনাহ মাফ কইরা দিছি আল্লাহ। আমি কোনো গুনাহই করি না। কষ্ট হচ্ছে? বসেন। আল্লাহ কয় এবার হইছে? কয় জি হুজুর উত্তর পাইছি। কার একটা প্রশ্ন কি? আর একটা প্রশ্ন হলো এ ভাই না টা আউট হইতে পারি এনে তো উকি ঝুঁকি মারলি ক্ষতি হয়। ও দূরি যে বুড়ো বুড়ো মানুষের গলায় সাইনবোর্ড ঝুলে দিচ্ছে, ভারী এক্সপার্ট। বুড়ো হলিও কাজে ঠিক আছে। আল্লাহ তাআলা এইসব বুড়োরে হায়াতে তো এবার বাড়াই দিক, বলে না আমিন। যুবকদের চাইতে চালু, খুব সুন্দর। আল্লাহ 2 নম্বর প্রশ্ন, কয় হুজুর ঝাড়ু দিচ্ছেন, এদিক ঝাড়ু দিচ্ছেন মসজিদে, তো ঝাঁটা তো নাই, কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন? তো হুজুর সেই সময় কথাটা বললেন আবু বকর তুমি যাও নাই, আমি গিয়ে দেখে আসছি এই ঘরের সম্মান কতখানি। এই ঘরটা কি ঘর তা কি তুমি জানো? আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। আল্লাহ বসে চেয়ারে, কিসে বসে? ফিরিয়াই প্লাস্টিকের টুল, আরে ফেলে টুল, চেয়ারে বসে আল্লাহ। তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায়? এর আরবিতে কয় কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার। ভাই এই গড্ডার সম্মান শুনে না আবু বকর, আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তো বরাবর আসবে, আইসে দাঁড়াবে কোথায়? ওই চেয়ার বরাবর, পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সীমান্তের কুল গাছ, ওর উপরে ফেরেশতা যেতে পারে না। নিচের ফেরেশতা ওই পর্যন্ত, উপরের ফেরেশতা ওই পর্যন্ত আইসে থেমে যায়, ওরাও নিচে আসতে পারে না। এই সীমান্তের কুল গাছের মাঝখানে ডালের পর পড়বে, ওই জায়গা ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায়? 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে। ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায়? এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে।
এই জন্য কাবাঘর মধ্যপ্রাচ্য দুনিয়ারে মাইপে জুবিয়ে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আইল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও ও জায়গা মেলবে না, মেলবে ফিতে যাইয়া কাবাঘরের ছাদের উপরে। কতক্ষণ টিকিটিক না, এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর। এরপরে এই কাবাঘর হলো হেড অফিস, আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ, আর সব মসজিদের মাথা ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক। যে যে মসজিদের এলাকার মানুষ সে যদি সেই মসজিদের খেদমত করে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদের মুতাআল্লিকিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাআল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম 1 টাকা দেবে, 2 টাকা দেবে, লাখ টাকা দেবে, দালান বানায় দেবে, টাইলস কিনে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ফ্যান লাগায় দেবে, এসি লাগায় দেবে, যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবাঘরের কাছে পৌঁছাই দেবে। আর কাবাঘরে কি করবে? কাবাঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছাই দেবে। বাইতুল মামুরের কাছে থেকে বাইতুল মামুরের পর ও গুছাই গাছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছাই দেবে। এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর? আল্লাহর আরশে আজিমের নিচে। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর। এদিক আরে ওদিক ওদিক তাকায় দুরবুর কি গুড়ান্ডি মস্কর। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুদ্য ভানাতি হয় না, না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে আগে ভানায় না আগে দোয়ায়? বানাতে হয় না। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ফানাই গেল, শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় চল যায় বাড়ি যায়, তা তো ফানানো হয়ে গেছে বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এর মারিও বাড়িয়ে দেয় তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে বাড়িতে হবে। আল্লাহ কি বললাম? এই বাইতুল মামুরে সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিবা সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং, এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে তাদেরকে ওই ঘরে টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে। সুবহানাল্লাহ। আবু বকর এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া জাটা পিটাইয়া ঝাড়ু দেবো, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার গায়ের জামার আটা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। সুবহানাল্লাহ। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়ায় আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক ঠিক না? একটু বলেন ঠিক ঠিক না? একটু স্বীকার করেন ঠিক ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামা দিয়ে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নেই নাই যে ঝাঁটা পিটে দেব মসজিদে, এই লজ্জাতে জাটা হাতে নেই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সেক্রেটারি না সেগারেটারি, বিড়ির গন্ধ সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা চিল্লাতে চিল্লাতে বারোই চলে যায়। তার আউয়াল আখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ, এক কথা কয় টাকা। মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট করে হবে না, কথা বলেন না কেন? কোনো দাড়ি চেঁচা হতে পারবে না, কোনো বেনামাজি
নামাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক, সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, হচ্ছে একের ব্যাংকের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছিয়ে গোল গালেই আছে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি, আজও ফজরের নামাজ পড়িনি, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদি, টাইস কিনে দেয়, যদি তোমার বেটো পাওয়ার বাইরে তুই একের 6 নম্বর কাতারের ওই পাশে যাবি, মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদে থাকবি, নামাজ পড়িয়ে যাবি, তবে এত আগে বসিস কেন? সুরো নাই, কিরাত নাই, কিছু জানে না, ইমাম বরাবর পিছনে। এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে ছুটছে ওযু ইমামের, দোষ ইমামের, নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো ওযু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে ওযু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে, ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। আর ইমামের যাওয়া রয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতিতে দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে ওযু বানায় এসে তুমি 6 নম্বর 20 নম্বর কাতারে জিয়ানে জায়গা পাও, বাহি যেটুক পাও সেইটুক সেই জায়গাটায় দাঁড়ায় পড়বা, বাকি নামাজ পড়াবে ওই অ্যাসিস্ট্যান্ট। আর তুমি যে সভাপতি আর সেক্রেটারি গিরি দেখাইয়া ইমাম বরাবর চাটি এখান বিছাই থুইছো সারা বছর, সে চাটি মোটো ওঠেই না। আর কেউ এদিক ওদিক বসে ওই চাটি থেকেও বসবে না, কেউ যদি বসে ঠেলে ওটা সভাপতির চাটি, ওটা সেক্রেটারির চাটি, বাজারে চাটি বিছাই থুইছে। তো তুমি তো তোমার ভিতরে যে অবস্থা, তোমার ভিতরে তো জাল খেয়াও দিলে টালিপ বেরোয় না, বুমা মারলে একটা বা বেরোয় না, তুমি ও জায়গা বইছো কেন? ইমাম সাহেবের যদি মসজিদি 2 রাকাতের পরে বাই ছুটে যায়, আর যদি তোমারে টাইনি ওই জায়গা দাঁড় করে দিয়ে ইমাম বেরোয় যায়, তোমার কি ছোট্ট না জানো? তুমি দিবে না আগিয়ে, ও তো ভাই দিয়ে দিচ্ছে, তুই দিবি আগিয়ে, তুই ও জায়গা দাঁড়াতে গেছিস কেন? রাগ যেন করেন না। রাগ হচ্ছেন নাকি? একটু রাগ হন, রাগ অলিপারা ওই উল্টো পাল্টা আর করবেন না, রাগই বলে হয় না। আমি তো রাগানোর চেষ্টা করি, দুমসা কেমন কেমাই, যাতে ওই জায়গা ওই আদামিয়ে বাদামিয়ে না যায়। ও দুষ্ট ইন্দ্রাজাইয়া মসজিদ ঝাড়ু দেয় না, আমি সভাপতি, ঝাঁটা হাতে নিলে প্রেস্টিজ ডাউন হয়, সেক্রেটারি ডাউন হয়, চেয়ারম্যানের ডাউন হয়, মেম্বারের ডাউন হয়, এমপির ডাউন হয়, মন্ত্রীর ডাউন হয়। রমজান মাসে মসজিদে এতেকাফে এই যত মন্ত্রী ছিল, যে সরকারেরই মন্ত্রী থাকুক, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মন্ত্রী কয়, মন্ত্রী মহোদয় এবছর তো রমজানে এতেকাফের লোক পাচ্ছি না, এবার আপনি বসেন, ইমামের চাকরি থাকবে? কমন সেন্স নাই, ননসেন্স মৌলবী। হ্যাঁ, আমি যদি এতেকাফে বসি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি এমপি, আমার সিটের জনগণের কি উপায় হবে? আমি যদি এতেকাফে 10 দিন বসে থাকি, জাতির কি উপায় হবে? আল্লাহ কয়, মন্ত্রী তুমি, তোমার রমজান লাগবে না, তুমি ছাড়া দেশ চলে না, না চলে আমি দেখাই ছেড়ে দেই, রমজানের 6 মাস আগে তোরে বিনি রমজানে এতেকাফে বসাই দেব, দেখ দেশ চলে না, না চলে, বসাই দেছে না কতক্ষণ? যাকে যাকে মন্ত্রী জেলখানায়। এখন কি দুনিয়া অচল হয়ে গেছে নাকি? আমরা খাচ্ছি না, ঘুম পড়তেছি না, আমাকে সাল মেয়ে কম আসছে, মন্ত্রী নাই বলে ছেলে মেয়ে আছে নাই নাকি? তুই যদি সময় মতো রমজানে এতেকাফে বসতি তাহলে ওয়াসমা জেলখানার মধ্যে এতেকাফ করা লাগতো না, ঠিক কিনা? ফাতেবির ইয়া উলিল আবসার কইতেছি আর খুশি দেখতেছে বিএনপি আর জামাত আর আমরা অন্য দল যারা করি, যে আমলিগির মন্ত্রীকে কছে, সব দলে শিক্ষাটা এখান থেকে। ফাতেবির ইয়া উলিল আবসার, এমন বিচার আল্লাহ তাআলা সব দলরে, ফখরুদ্দিনের আমলে উভয় দলরে এতেকাফে বসাই দিয়েছিল, মনে আছে না? কথা বলেন, মনে আছে না? এই কাজগুলো সব হুজুর করবে, আইসে মসজিদ ঝাড়ু না দিয়ে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিনরে ঝাড়ু দেয়। ও হুজুর, এখানে আঁকা ওখানে আঁকা, এই মুরগির পায়খানায় আঁকছে, ছাগলের নেতায় পায়খানা করে দিয়ে গেছে, আপনি কি করেন? খালি খাইয়ে খায়, পেট মুটারে খাইয়ে খেয়ে শীতে শুয়ে থাকেন, সব গুনাহ হুজুরই রয়েছে, উনি মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে, আর উনটা সাত দতে তলি রাটি সভাপতি এসে মসজিদ ঝাড়ু দেবেন, ঠিক আছে? বুঝলেন? এই তো ঠিক আছে। গুনাহ কি পরিমাণ আছে তো উনি জানে, আমি কই না যে উনি গুনাহগার, তবে করছে কি করছে না সেটা উনি জানে। আমার গুনাহ ঝাড়ু দিয়ে সাফ করার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছে। কষ্টি পাথর, আরে কি বলা হয়, পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে, জং পড়া মরিচা পড়া লোহা যদি স্বর্ণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সাথে ছোঁয়া লাগলে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিতে পারে কি পারে না?
আবু বকর এই হলো মসজিদের সম্মান। এই জন্য এখন কয় তুমি কেন আসছো? আবু বকর আল্লাহ আনা আইজান, আল্লাহর কসম হুজুর আমিও তো সেই উদ্দেশ্যে আসছি। দুইজনের কথা শেষ হইতে নাই তো ওমর আসসালামু আলাইকুম, হুজুর কয় মান আনতা? কানা ওমর লিমান আনতা, তুমি কেন আসছো? আল্লাহ আনা আইজান। দুই বুড়ো যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহর কিরে হুজুর আমিও ওই অর্থে আইছি। শেষ হতি না হতি উসমান আসসালামু আলাইকুম মান আনতা? কানা উসমান লিমান আনতা লিমা আনতা, তুমি কেন আসছো? তিনজন যা কইছেন সব শুনছি, আল্লাহর কিরে আমিও ওই অর্থে আইছি। একটু পরে আলী হাজির, তুমি কেন? আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। আল্লাহর দুনিয়ায় এই পাঁচজনের চাইতে দামি মানুষ আখেরি জামানায় কি আর আছে? আর হবে? সেই পাঁচজন মসজিদ ঝাড়ু দিতে যায়, আর আমরা সেখানে যে ক্রেডিট বেলায় বসে থাকি। মোহতাম সাহেব মাদ্রাসার মসজিদে যাইয়ে দাঁড়ায় থাকে, ছাত্রকে কয় ঝাড়ু দে, তুমি ঝাড়ুটা নিতে পারো না? তুমি ঝাড়ু নিতে পারো না? তুমি বড় হুজুর হইছো, তুমি পিসাব হইছো, তোমার আমল নামায় গুনাহ নাই? ইস্তাফতি কলবাক, জিজ্ঞেস করে দেখো কত আকাম করে বসে রইছো। আমি মাওলানা নাসির প্রধান বক্তা হিসেবে নারায়ে তাকবীর দিয়ে স্টেজে বসানো হয়, আমার খবর আমি জানি। আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন, সম্মান তো দূরের কথা, আমার জুতো দিয়ে বাড়িতেও ঘৃণা করতেন, এমন দোষ আমার মধ্যে থাকতে পারে। কাজে আমারটা আমি জানি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। ও দোস্ত যুবক, তুমি গোপনে গোপনে চেষ্টা করবা, আকাম তো আল্লাহর ফজলে কম করো নাই। সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, ব্যভিচার, ইফটিজিং, তারপরে ফেসবুক, ইউটিউব, ল্যাংটা ছবি, আকাম কুকাম, মদ গাজা, এবা গাজা, ফেন্সিডিল, এরপরে এই যে আমলিক ঠকি যার পরে আমলিক এলাকে ঘরবাড়ি ভাঙ্গা ভাঙ্গি, ভালো ভালো কাজই করছো, জিন্দেগি তো কম করো নাই। এ সবগুলোই গুনাহ হয়েছে না নেকি হয়েছে আল্লাহই ভালো জানে, তুমিও জানো না তা না। কাজে এই গুনাহ মোচনের জন্য এক তো হুকুকুল ইবাদ, মানুষের হক যেটা নষ্ট করছো ওটা তারা ফেরত দিয়ে দাও, ওইটা তারা ফেরত দিয়ে দাও। তারা তো আমাদের প্রতিবেশী, আবার তার সাথে দেখা হবে কিভাবে তারা এই ক্ষতিটা করি। তারা অন্যায় করছে বিদায়, আজকে তাদের এগুলো করতেছি, তারাও তো সেটা বুঝতেছে, তাহলে তাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমাদেরও সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই অন্যায় আমি করব না, আর আমি আমাকে পবিত্র রাখার চেষ্টা করব, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে। কথা বলেন ঠিক ঠিক না? এই হলো কাবাঘর মসজিদ, বাইতুল্লাহ, এটা হলো মধ্যপ্রাচ্য। ও দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা মানুষ, আরবিতে বলে কুল্লু তাবিলিল আহমাকু ইল্লাল উমার। এই খেয়াল করি, খুব মজা। সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নাই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়। এক লোক আহাম্মকের আলামত দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয়তালি একটা কিনি, 2টা, যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যে থাকে ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টায় বই একখান কিনে রাত্রি নিয়ে ভর্তিছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরে দেয় যে সবই ও। লম্বা তো আর ঠ্যাং কাটিয়ে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাতুবাড়ি চলে না। মাথা ছোট, ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যার দূর পারি তার দুটো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো হবে, ঘর বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে এলো 1 মুঠ। উনি 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো বুড়িয়ে যখন হাতের দাঁড়াইছে তখন হাত পুড়িয়ে যাবে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে বুড়িয়ে সাপ হয়ে গেছে। পরে কায় সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাপিতের কাছে যে কাটলি কি তো, এই বুদ্ধি নাই, আহাম্মক বলেই তো এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধিতে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরে হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধিতে ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষকে বিপদে ফেলাই দিতে পারে। তো সব লম্বারা বুদ্ধিতে কম, ইল্লা ওমর। ওমর আবার লম্বা হওয়ার সাথে বোকা না। এই ওমর আইসা ফেলবেলা একদিন কান্দে দিতেছে, হুজুরকে কান্দ, হুজুর আমার ভয় দিছে। কি ভয়? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় সব মানুষ বেহেশতে যাবে, মাত্র একটা লোক দোজখে যাবে, এইভাবে যদি আল্লাহ ঘোষণা দেয়, আমার ভয় দিছে, মনে হয় সেই মানুষটা আমি। হুজুর কে তোমার ভয় কি? যত সাহাবা এখানে আপনার সাহাবা হয়েছে আমি জানি তো হুজুর, কেউ আপনার মাথা কাটতে যাই নেই, আমি 100 উটির লোভে আপনার কল্লা কাটতে গেছিলাম। আল্লাহ যদি সেইটা মাফ না করে তাহলে ওইগুলিতে আমি শেষ।
আমি মরে যাবো। হুজুর আমার একটা মানুষ দোজকে গেলে আমি যাব। হুজুর কয় ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তুমি কলেমা পড়েছো না, আর কলেমা এমনই একটা ফিল্টার, কলেমা এমনই একটা ফিল্টার, মা কানা ক্বাবলাকুম, তোমার আগে যত গুনাহ করেছো এক কলেমায় সব মাফ। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কলেমার কারণে, তওবার কারণে তোমার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টায় দিবে। খুশি হয়ে চলে গেছে। কয়েকদিন পর আবার আসতে আসতে আইছে ফেলফেলাইয়া লম্বা মানুষটা। হুজুর কয় কি ওমর পয়সা করি পাইছেন নাকি, এত খুশি? কয় যে না হুজুর, একটা খুশির খবর। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে ঘোষণা দেয় যে সব মানুষ নবীরা ছাড়া সব দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। আজকে আবার উল্টো বুদ্ধি হয়েছে মাথায়। হুজুর সেই মানুষটা আমি ওমর। হুজুর কয় এ সার্টিফিকেট আবার পাইলে কয়েন কে? কয় যে হুজুর আমি কোরআন শরীফে দেখছি আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ বানায় তারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তাহলে মসজিদ বানানোওয়ালা মুমিন আর মুমিনরা সফল। সফল মানে জান্নাতি। আল্লাহ কারে সফল কয়? যে ব্যক্তি জান্নাতি সেই তো সফল। কথা বলেন ঠিক না? তাহলে আমি মক্কা থেকে মদিনায় আসার পরে আপনি মসজিদে কুবা বানাইছেন না, ওই কুবা মসজিদ বানানোর কাজে আমি ছিলাম। ওখান থেকে আইসে আবার মসজিদে নববী বানাইছেন, এই মসজিদে বানানোর কাজে আমি ছিলাম। হুজুর আপনি মসজিদে জুলকিবলাতাইন বানাইছেন, ওটা বানানোর সাথে আমি ছিলাম। জুমা মসজিদ, কুবা মসজিদ আর মসজিদে নববীর মাঝখানে হুজুর জুমার দিন কুবার থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের পরে। ওই জায়গা গেলে জুমার নামাজ ফরজ হইছে, তখন ফাঁকা মাঠে হুজুর জুমা পড়ছিলেন। সেই জায়গায় একটা মসজিদ হয়েছে, তার নাম জুমা মসজিদ। ওই জুমা মসজিদ বানানোর কাজে আমি শরীক হয়েছি। এত এত মসজিদ বানাইছি যেহেতু, আর আল্লাহ বলছেন মসজিদ বানালো আল্লাহ জান্নাতি সফল। কাজে আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার সব আমল বাতিল হয়ে গেল। আমার একটা গোপন ফান্ড আছে, এই মসজিদ বানানি ফান্ড, এই ফান্ড দিয়ে আমি বেহেশতে যাব। কাজে আমি বুঝছি সবাই দোজখে গেলে আমি বেহেশতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, নামাজ পড়েন, কবুল না হলে না হতে পারে। রোজা রাখেন, কবুল না হলে না হতে পারে। হজ করছেন, কবুল না হলে না হতে পারে। যাকাত দিয়েছেন, কবুল না হলে না হতে পারে। ফরজ যদি আদায় করছেন, কবুল না হলে না হতে পারে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বানাইছি একমাত্র ইখলাসের সাথে। একমাত্র ইখলাসের সাথে। মসজিদ কার ঘর? জোর হলো না? কার ঘর? আল্লাহর ঘর আমি বানাই দিলি, আল্লাহ আমারে কি দেবে? নবী পাক বলেন মান বানা মসজিদাল লিল্লাহ, যে আল্লাহর ঘর বানায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখি, আগাগুলা যারা আছেন মসজিদের বিপক্ষে, এই মসজিদ না শুধু, মসজিদের বিপক্ষে যারা, তারা এই সময় চলে যাবেন। আর মসজিদের পক্ষে যারা, আল্লাহর ঘরের পক্ষে যারা, তারা বসে থাকবেন। যে লোকটা আটা দেবে আমি বলবো যে ওই যে মন্দিরের পক্ষের লোকটা যায়, ওই যে নেতানিয়াহুর দলের লোক যায়। যাচ্ছে না ভয় নাই, গেলি কব খেপাবে বছর বরিয়া যে তুই জো বাইডেনের লোক, তুই নেতানিয়াহুর লোক, তুই নরেন্দ্র মোদীর লোক। এই যুবকরা বুড়োরা, একটা তকবীর হবে বক্সিং সহ। বক্সিং দিতে যেতে না আর একজনের কানে লেগে কান ছিঁড়ে যায় না। তকবীর হবে বক্সিংয়ের সাথে। বক্সিং শেখেন, আমার হাতে দেখা যায় এইরকম বক্সিং, ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভাঙ্গি উল্টে যাবে। বক্সিং এইরকম। আমি ক্যারাটে খেলছি, শিখছি, বক্সিং সিস্টেম জানি। দেখছেন বক্সিং আঙ্গুল ভিতরে দিছিস কা, একদম আরামারির পাঙ্কু ঘুষি দিয়ে বানাতে দিছে ভাই, ঘুষি দে এরকম বল। এই দেখ আমার, দেখ আর দেখ, এই যে বুড়ো আঙ্গুল খুব টাইট হবে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, আমি মনে হচ্ছে ভাষার মানুষ তকবীর জানে। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তাই করতে হবে। জিহাদ করো। বিশ্বের মুসলিম, কানটা টাইট টাইট। এখনই যদি ফিলিস্তিন যাওয়ার ডাক আসে, রেডি? গাজায় যেতে হবে, রেডি? বাড়ি ব্যাগ আনতে যেতে হবে না? লুঙ্গি আনতি, টাকা আনতি, পায়ে হেঁটে চলে যাব। তাহলে সেই রকম বক্সিং টাইট। বিশ্বের মুসলিম, ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া। কেন শুয়োরের সামনে আমরা তুলতে যাবো?
কি করতে হবে তা জানে না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মুজাহিদ যাওয়া লাগবে না, দরদ থাকলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবে। বাজারে ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিভিন্ন ভাবে ইনকাম করেন, আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদের সুবাদে মাহফিল। মসজিদের খেদমত করলে একটা গোপন ফান্ড তৈরি হয়, যার যেমন তৌফিক আছে, আমি কালেকশন জানি না। প্রত্যেকের পকেটের টাকা, নগদ টাকাটা রেডি করবেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেবে। আল্লাহ নবীর ওয়াদা। নবীকে মাসে একবারও মিথ্যে কথা বলছেন? নবীকে একবারও মিথ্যে কথা বলছেন? বলেন নাই। এই বাজারে যারা ভালো মানের ব্যবসায়ী আছেন, 10,000 20,000 টাকা দেনেওয়ালা মানুষও থাকতে পারেন, আমি জানি না। যদি করে আল্লাহর বান্দা থাকেন যে গোপন ফান্ড তৈরি করব, দুনিয়া অনেক টাকা ইনকাম করছি, 1 টাকাও নেই, আরো যা ইনকাম করবেন তাও থাকবে না, সবই চলে যাবে। আমার একটা ফান্ড, আমি এই মসজিদের দোতলায় মসজিদ দেখলাম, ওখানে টাইলস নাই, প্রত্যেকটা ইটির দাঁত বের রয়েছে। আপনারা এই বাজারে থেকে কামাই করে নিজের বাড়ির পায়খানা বানাচ্ছেন অত্যাধুনিক দামি টাইলস দিয়ে। আল্লাহ বড় দুঃখ পায় যে তোর ঘরের পায়খানার ভিতরে টাইলস আছে আর আমার ঘরে টাইলস নাই, তোরে ওই পায়খানায় কিন্তু পায়খানা করতে দেবো না, তোরে খালি পোস্টিং এর পর রাখবো, দাবড়ের পর কিছুদিন থাকবি জেলখানা, এরপরে হাসপাতাল, ওই জায়গাতে মরিয়ে পোস্টিং হয়ে যাবি কবরে, তোরে আর ওইবারে পায়খানা আঁকতে দিচ্ছি রে। তার আমার মসজিদ না বানায় তুই পায়খানা বানাইছি গাদিয়ানি টা দিয়া। তবে ওই পায়খানা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আল্লাহর ঘরটা আগে বানাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা থাকলে 10,000 20,000 5,000 টাকা থাকলে একটু বলেন মহাব্বতের সাথে, জি হুজুর ইনশাআল্লাহ আমি সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতে যাব, নবী পাকের সাথে জান্নাতে যাব, ইব্রাহিম খলিল কাবা নির্মাণকারী তার সাথে আমি জান্নাতে যাব। এই মহাব্বতের সাথে একটু দাঁড়ান। সদকায়ে জারিয়া হিসেবে দুনিয়ার সব থাকবে, সব চলে যাবে। ও দোস্ত, আপনিও চলে যাবেন, থেকে যাবে শুধু আপনি। আল্লাহ কয় আরে যার কাছে যা দি সব মারিয়ে খেয়ে ফেলে, আমারে কয়টা টাকা দে, আমার ঘরে দেয়া শুনে আল্লাহ বলে, বড় আফসোস করে বলে, আমারে কয়টা টাকা দে, তুই তাওয়াঙ্গার গাছ তাইয়াজ মালেমা তুই চেরাগা ফেলছু দিয়াজ হালেমা, আমার টাকা দিয়ে তুই আজ বাজারে এত বড় বড় ব্যবসায়ী দোকান করছিস, আর আমার ঘরখানে চাল চামড়া নাই, এ জায়গা তুই কেন টাকা দিস না, আমার কেন বেখবর হয়ে থাকলি? আল্লাহ বড় আফসোসের সাথে আপনার কাছে বলে, প্রস্তাব দিয়েছে আমার মাধ্যমে। একটু বলেন কোন আল্লাহর বান্দা থাকলে 20,000 টাকা 10,000 টাকা আমি প্রাণ খুলে দোয়া করব, হাজার জনতা নিয়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় কাবা ঘর দেখার তৌফিক দান করবে, বাইতুল মামুর কি বলা হয় বাইতুল মুকাদ্দাস দেখার তৌফিক দান করবে, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করবে। এই টাকা আপনার মরহুম মুর্দাগান যারা আব্বা মা চলে গেছে তাদের রূহের মাগফিরাত হিসেবে কবুল হয়ে যাবে। সদকায়ে জারিয়া যতদিন এই মসজিদে নামাজ হবে, অত মানুষের নামাজের নেকি আপনি পেতে থাকবেন কবরে শুয়ে শুয়ে। নিজে নামাজ পড়েন, কবুল নাও হতে পারে, আপনার নামাজ সুন্দর না, এর জন্য নামাজ হচ্ছে না। এখানে শুদ্ধ নামাজ যত হবে সমস্ত নামাজের নেকি আপনি পাবেন। একজন আল্লাহর বান্দা কি সর্বপ্রথম দাঁড়াবেন মহব্বতের সাথে? 10,000 টাকা নিয়ে 5,000 টাকা নিয়ে একটু দাঁড়াবেন। একজন মানুষ, একটা মানুষ বলবেন এই মহল্লার যারা আছেন বা বাহিরের থেকে যারা আসছেন, একটা মানুষ পয়সাওয়ালা, আমি একটু দোয়া করে দেবো, একটু খাস দোয়া করে দেবো অল্পক্ষণের ভিতরে। আছেন কোন আল্লাহর বান্দা? 5,000 10,000 5,000 10,000 দেনেওয়ালা আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। ও মুসলমান, আল্লাহ চাইলে যদি না দেন, আগামীকাল সকালবেলা ডাক্তাররে দেয়া লাগবে। পেটের মধ্যে সিন করে একটা কামড় দিয়ে শুয়ে পড়বেন, 30,000 40,000 50,000 60,000 টাকা শুধু টেস্টে চলে যাবে ওষুধ খাওয়ার আগে। দোয়া করে দেবো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে। একটু বলেন মহব্বতের সাথে। মসজিদের টাইলস হবে, ভিতরের কাজ হবে। আছেন কোন আল্লাহর বান্দা থাকলে বলেন 5,000 10,000 টাকা দেনেওয়ালা থাকলে বলেন। যারা আছেন তাড়াতাড়ি বলেন, আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, আমি এভাবে গ্যাঙ্গায় কালেকশন করতে পারি না, বিধায় এর মধ্যে আমি যাই না।